হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই টেস্টি একটা চিকেন কোরমা রেসিপি। দেখতেই পাচ্ছেন যে দেখেই কতটা লোভনীয় লাগছে আর এটার গ্রেভিটা যা হয়েছে খুবই টেস্টি হয়েছে। তো আজকে কোরমা রেসিপিটাই আমি আপনাদের সাথে একদম সহজে খুব সুন্দর করে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব। এই কোরমাটা রান্না করে সাথে যদি ১ প্লেট পোলাও হয় তাহলে তার কোনো কথাই নেই। মানে খুবই টেস্টি একটা কম্বিনেশন। যে কেউ আসবে রান্না করে দিবেন, সবাই খুবই পছন্দ করবে। আর আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগে। লাস্ট ভিডিওতে এমডি জসীমউদ্দিন ভাইয়া বলেছেন যে আমি সবার ফার্স্টে কমেন্ট করেছি, আমার নাম নিন। এই যে ভাইয়া আপনার নাম বলে দিলাম। আর ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো আপনাদের কমেন্টগুলো পড়লে খুবই ভালো লাগে, এরকম কমেন্ট করবেন। রেসিপি দেখে যা মনে হয় সব কিছু আমাকে জানাবেন। দেন আমার সসের রেসিপি দেখেও অনেকেই বলেছেন যে আপু তৈরি করেছি, খুব ভালো হয়েছে। তো এগুলো পড়ে খুবই ভালো লাগে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতেই পেয়েছেন ফার্স্টেই আমরা একটা মিক্সিং বোলের মধ্যে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে আমরা চিকেন অনুযায়ী পরিমাপ করে এখানে দই অ্যাড করে দিয়েছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। এবার এটাকে খুব ভালোভাবে একটা মিক্স দিয়ে আমরা এখানে রেখে দিব কিছুক্ষণের জন্য। মানে একটা ম্যারিনেট করে রেখে দেওয়া আর কি। কিছুক্ষণ এটাকে জাস্ট এভাবেই আমরা এটাকে মেখে রেখে দিব। এখানে আর আমরা এক্সট্রা কোনো উপকরণ ব্যবহার করব না। তো চিকেনটাকে কিছুক্ষণ আমরা মেরিনেট হতে দিয়ে তারপর আমরা এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি সর্ষের তেল আর কিছু গোটা মশলা নিয়েছি, এগুলো আমরা পরে ব্যবহার করব, আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ এই পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিব, মানে একটু বেরেস্তা টাইপের করে নিব আর কি। তো পেঁয়াজটাকে ভাজতে ভাজতে সাথে আমরা একটু গোটা মশলাগুলোও অ্যাড করে দিব। দেন একসাথে সব কিছু একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে ভাজার পর আমরা এতে চিকেনটা অ্যাড করব। আর পেঁয়াজটা দেখবেন যে যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন এটা বেরেস্তা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা চিকেনটা অ্যাড করব। এবার চিকেনটাকে আমরা একটু ভালোভাবে ভেজে নিব। তো চিকেনটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে তারপর আমরা এটাকে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন চিকেনটাকে আমরা একটু ভেজে নিয়েছি, এখন আমরা এটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমরা এই তেলের মধ্যে আমাদের মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এখন আমরা এই তেলের মধ্যে আমাদের যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। আমরা ফার্স্টে এখানে আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি। তা আস্তে আস্তে সবগুলো মশলা এখানে অ্যাড করতে থাকবো আর এটাকে নাড়াচাড়া করে এভাবেই ভাজতে থাকবো। তো এখন আমরা এতে অ্যাড করে দিলাম জিরা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে এটাকে মিক্স করে এটাকে ভেজে নিব। তারপর আমরা এখানে পেঁয়াজকে বেটে রেখেছিলাম সেটাও আমরা এখানে অ্যাড করে দিলাম। এখন আমরা এতে অ্যাড করে দিব ধনে গুঁড়ো। এটা দিয়েও খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিব।
দিয়ে দিব মরিচ গুঁড়া। এখন আমরা এতে অ্যাড করছি গরম মশলা গুঁড়া। সবকিছু দিয়ে এটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নিব। মশলাটাকে আগে খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। আর আমরা এদিকে একটা মিক্সচার তৈরি করে নিয়েছি, যেখানে আমরা কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম, তারপর সাথে কিশমিশ, কাঁচামরিচ, টমেটো সস, লিকুইড মিল্ক, বেরেস্তা, তারপর পাউডার মিল্ক, এগুলো সব কিছু দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই যে আমরা এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে এখানে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমরা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভালোভাবে আমাদের এই মশলাটার সাথেই খুব সুন্দর করে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষানো হবে, কোরমাটার টেস্টও ততটাই ভালো হবে। তো এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে আমরা এখানে ঘরে তৈরি একটা কোরমার মশলা অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিব। একটু ভালোভাবে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। তারপর আমরা এর মধ্যে আমাদের চিকেনটা অ্যাড করব। তো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এটা থেকে। এখন আমরা এর মধ্যে আমাদের চিকেনটা অ্যাড করে দেব। তারপর চিকেন সহ এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একদম চিকেনটা সহ এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা এত সুন্দর একটা ফ্লেভার আসছে, আমি আপনাদেরকে কি বলবো। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। ঢাকনা থেকে উঠিয়ে বারবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম ভালোভাবে আমরা চিকেনটাকেও মশলার সাথে কষিয়ে নিচ্ছি। একদম সব ফ্লেভার আমাদের চিকেনের মধ্যে ঢুকে যাবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে কষিয়ে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব পানি। এবার এটাকে ঢাকনা দিয়ে আমরা এটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে রান্না করব। আর এটার গ্রেভিটা এত সুন্দর, এত টেস্টি হবে, আপনারা এটা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। এই যে একটু পর পর ঢাকনাটা উঠিয়ে এটাকে আমরা নাড়াচাড়া করে দিচ্ছি আর কি। তো এখন আমরা এর মধ্যে একটু লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম, আবার এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পারছেন আরও কিছুক্ষণ আমাদেরকে এটা এভাবেই নাড়াচাড়া করতে করতে রান্না করতে হবে। আবারও আমরা এটাকে ঢাকনা দিয়ে দিব। তারপর একটু পর পর ঢাকনাটা উঠিয়ে আমরা এটাকে খুব ভালোভাবে একটা নাড়াচাড়া দিয়ে নিব। খুব সুন্দর করে আমরা এটাকে আরো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করতে রান্না করব। তো এখন আমরা এতে আস্ত কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আবারও এটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
আমাদের রান্না প্রায় শেষের দিকে, আর দেখতেই পারছেন যে কত সুন্দর কালার হয়েছে এই কোরমাটার, দেখেই ভালো লাগছে। উপর থেকে একটু বেরেস্তা আমরা এতে অ্যাড করে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে এটাকে একটু মিক্স করে নিলাম, মানে একটা ভালো ফ্লেভার আসবে তাহলে। আর লাস্টলি আমরা এতে অ্যাড করে দিব ঘি। ঘিটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ঘিটাকে একটু মিক্স করে নিব। আর ঘিয়ের ফ্লেভার তো, ও মাই গড, খুবই ভালো একটা স্মেল আসবে। তো দেখতেই পাচ্ছেন যে কত সহজেই আমরা এই কোরমাটা রান্না করে নিয়েছি। দেখতেও খুবই ভালো লাগছে, খুবই লোভনীয় লাগছে, খেতেও খুবই টেস্টি হয়েছে। তো এই কোরমাকে আমরা আর কি সার্ভ করে দেখাবো, এটা এভাবেই দেখতে যা লোভনীয় লাগছে, এটা কি আর কোনো সার্ভিং ডিশ কিছুরই কোনো প্রয়োজন নেই। উপর থেকে আরেকটু আমরা বেরেস্তা দিয়ে দিলাম। তো আমাদের আজকের এই ইয়াম্মি চিকেন কোরমা একদম একদম রেডি। খুবই টেস্টি হয়েছে কোরমাটা। আপনি এটা পোলাও দিয়ে খেলে তো অমৃত, ভাত দিয়ে খেলেও খুবই ভালো লাগবে, খুবই টেস্টি লাগবে। আমাদের কাছে এটা খুবই টেস্টি লেগেছে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এটাও আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। তৈরি করলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের এসব কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। বাই বাই।